নমস্কার, ওয়েস্ট বেঙ্গল ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড সিভিল ডিফেন্স ফাইটার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজকে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকে যে সবাই এসেছিলেন, তো সেখানে আমরা আমাদের আমাদের যে মাসিক 30 দিনের কাজ এবং 60 বছরের সুনিশ্চয়তার যে দাবি, আমরা সেই দাবি নিয়ে আজকে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর যে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট যে পিএ রয়েছে মহাশয়, সেই পিএ মহাশয়ের হাতে আমাদের দাবি আমরা পৌঁছে দিলাম। উনি মাননীয় মুখ্যমন্ত্রীকে এই দাবি দেবেন এবং বিভিন্ন দিন থেকে বিভিন্ন সময় বহুবার আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর হাতে জলপাইগুড়ি, কোচবিহার থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন জেলায়, বাঁকুড়া, বীরভূম, বর্ধমানে, মেদিনীপুরে, পরগনায়, প্রত্যেকটা জায়গায় আমরা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীকে এইভাবে আমরা আমাদের দাবি দিয়ে আসছি। এছাড়াও আমরা বহুবার কলকাতার বুকে, কখনো বিধানসভায়, কখনো বিকাশ ভবনে, কখনো ডাইরেক্টরে, কখনো নবান্নে আমরা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীকে এই দাবিগুলো দিয়ে আসছি। আমরা আমাদের পক্ষ থেকে বার্তা রাখছি যে লোকসভা নির্বাচন 19 তারিখ থেকে শুরু হচ্ছে। লোকসভা নির্বাচন যেহেতু এখন ভোট তো ডিক্লেয়ার হয়ে গেছে, তো পরবর্তী সময় আমরা আমাদের বিষয় নিয়ে যতবার আমরা বলে আসছি সেই হিসেবে থেকে শুধু প্রতিশ্রুতি ছাড়া কিছু পাইনি। তো আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে বলতে চাইছি, এই ভোটটাকে 19 তারিখ থেকে যে ভোট শুরু, দফায় দফায় যে ভোট শুরু হবে, এই ভোটগুলোকে পেতে হলে সিভিল ডিফেন্স এবং আপদা মিত্র ফাইটারের যতগুলো পরিবার পরিজন থেকে শুরু রয়েছে, আমাদের যে একটা ভোট ব্যাংক রয়েছে, এই ভোট ব্যাংকটা পেতে হলে অবশ্যই আপনারা আমাদের নিয়ে একটা টুইট করুন বা কোনো একটা বার্তা রাখুন, কোনো সোশ্যাল মিডিয়ায় বা কোনো অফিসিয়ালভাবে। আমরা এটাই বলতে চাইছি, আমরা কোনো সরকারকে উৎখাত করতেও আসিনি, আবার কাউকে সমর্থনও জানাতে আসিনি। আমরা আমাদের দাবি নিয়ে কখনো প্রধানমন্ত্রীর কাছে, স্বরাষ্ট্র দপ্তরে, আবার কখনো মুখ্যমন্ত্রীর কাছে, আবার জেলা শাসক, মহকুমা শাসকের দপ্তরে। সুতরাং আমরা এটাই বলতে চাইছি যে সারা রাজ্যের সিভিল ডিফেন্স এবং আপদা মিত্র টেন্স ফাইটার্সরা যারা বন্যা, খরা, ভূমিকম্প, আমফান, করোনা মহামারীর মতো পরিস্থিতিতে নিজের জীবনকে বাজি রেখে তারা কিন্তু আজকে ঝাঁপিয়ে পড়ছে, তারা আজকে লড়ে যাচ্ছে। আপনারা দেখলেন যে জলপাইগুড়ি জেলার ময়নাগুড়িতে পুঁটিমারি এবং বান্ডিসে যে বিপর্যয়, সেখানে সিভিল ডিফেন্সের ফাইটার্সরা তারা কিন্তু দিন রাত অক্লান্ত পরিশ্রম করে মানুষের পাশে দাঁড়িয়েছে। তো এর থেকে আমরা বলবো মাননীয় মুখ্যমন্ত্রীকে অবিলম্বে আমাদের একটা স্থায়ীকরণের ব্যবস্থা করা হোক। আমরা এই দাবি নিয়ে বহুবার বলে আসছি, আজও বলছি। ধন্যবাদ।